হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছের কিংবা দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, পরিবারের সাথে আছেন। আমি আপনাদের বোন অনেক অনেক ভালো আছি, পরিবারের সাথে আছি, পরিবারকে নিয়ে অনেক সুস্থ আছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শুধু একমাত্র আপনাদের কারণেই আমি ভালো আছি, অনেক অনেক ভালো আছি। আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাই। আপনাদের ভালোবাসা এই অনেক পেয়েছি, অল্প একটু পাওয়ার পর আরও বেশি ভালো লাগতেছে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি, অনেক দিন পর, অনেক গরম পড়েছে, বেশি বেশি করে পানি খাবেন, স্লাইন খাবেন, লিকুইড জিনিস, ডাব, ইসাবগুলের ভুসি, বেলের শরবত, ট্যাং, এগুলো বেশি বেশি করে খাবেন, লেবু শরবত, স্লাইন, তারপর বেবিকে খাওয়াবেন, আপনারাও খাবেন, আন্টি আঙ্কেলরা আপনারাও খাবেন, সুস্থ থাকবেন। সবসময় আপনাদের জন্য আমি দোয়া করি আর মোনাজাতে রাখি আপনাদের জন্য। আপনাদের বেশি বেশি দোয়া করার কারণেই আমি বেশি ভালো আছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে ঈদ তো চলে গেল, গরমও চলে এসেছে, আবার একটু শুকনো বাজারও শেষ হয়ে গিয়েছে। শুকনো বাজার কী কী নিয়ে এসেছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি, আসেন দেখাচ্ছি। এগুলো কালকে রাত্রেবেলা নিয়ে এসেছিল, কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তা যেগুলো কাঁচা বাজার ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন শুকনো বাজার কী নিয়ে এসেছে সেটা শেয়ার করছি। এই যে দেখেন, দুইটা বেল নিয়ে এসেছে, এই যে নুডলস, দুই ধরনের নুডলস নিয়ে এসেছে, বিস্কিট নিয়ে এসেছে, সেভলন শেষ হয়ে গিয়েছে। এই টিস্যুটা অনেক ভালো, পার্টেক্সের টিস্যুটা অনেক সফট। হলুদের মরিচের গুঁড়ো 1 কেজি করে নিয়ে এসেছে। আলু 2 কেজি, আলুর দাম নাকি বেশি হয়ে গিয়েছে, 60 টাকা কেজি, এর জন্য 2 কেজি নিয়ে এসেছে। এই যে ময়দা নিয়ে এসেছে 2 প্যাকেট, 2 কেজি 2 কেজি। তারপরে ভিম ভিম লিকুইড নিয়ে এসেছে 2টা, সাবান এসেছে 5 কেজি, পেঁয়াজ নিয়ে এসেছে 5 কেজি, নিয়ে এসেছে 2টা, সেমাই নিয়ে এসেছে। এটা আমি রান্না করেছিলাম, অনেক নাকি টেস্ট হয়েছিল, তার জন্য আবার 1 প্যাকেট নিয়ে এসেছে। আমি এটা কীভাবে রান্না করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু ওই ভিডিওটা আমি দেখাতে পারিনি, ওইটা আমার ড্রাফটসে আসছে, আপনাদেরকে শেয়ার করব পরে। নারকেল দিয়ে করেছিলাম। ডিপ্লোমা দুধ, এটা অনেক ভালো, এটা আমার কাছে অনেক ভালো লাগে, তাই এটা আমরা খাই। একটা পেস্ট, কেয়া সাবান, এইটা অনেক ভালো, স্পি স্পি ম্যাঙ্গো, এটা অনেক মজা। চিনি তো অনেক বেশি লাগে, এর জন্য 3 কেজি নিয়ে এসেছে, কারণ শরবত বানানোর জন্য। তারপরে যে টিচার আসে, এখন চা একটু অ্যাভয়েড করি, কম খাই। 2 প্যাকেট নিয়ে এসেছে। চা পাতা, এই যে জিরের গুঁড়ো, এই যেখানে কালকে নিয়ে এসেছিল রাত্রেবেলা চিকেন নিয়ে এসেছিল, তারপরে রুই মাছ নিয়ে এসেছে, তারপর আমার বিড়ালের জন্য তেলাপিয়া মাছ, তারপরে নিয়ে এসেছে হলো রুই মাছ, তারপরে আইর মাছ নিয়ে এসেছিলো। সবগুলো আমি এই যে প্যাকেট করে সুন্দর করে রেখে দিয়েছি। দেখেন আমার ফ্রিজ পুরো একবারে ভরে গিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু নিচে অনেক বক্স আছে, আমি ফ্রোজন করে রেখেছিলাম গাজর, মটরশুঁটি, তারপরে টমেটো, তারপরে হচ্ছে সিমের বিচি। এর জন্য আমার এই দেখেন নিচে অনেক বক্স, তো বক্সের কারণে অনেক বেশি দেখা যাচ্ছে, নিচে অনেক বক্স। ফ্রিজ এখন একবারে বড় হয়ে গিয়েছে। আর বক্স রাখলে কি বেশি জিনিসপত্র রাখা যায় না, কিন্তু বক্স রাখলে একটা সুবিধা কি, ফ্রিজ মানে ময়লাটা কম হয়, ফ্রিজ নোংরা একটু কম হয়, বেশি কয়েকদিন পর পর পরিষ্কার করতে হয় না, এই আর কি। দেখেন এই ফ্রিজটাও দেখেন কী অবস্থা, কোথাও কোনো জায়গা নেই, একবারে পুরা ফিল আপ হয়ে গিয়েছে। এই যে দেখিয়েছিলাম যে আপনাদেরকে আমি মুরগির মাংস রান্না করেছি, সেটা আমি কালকে রান্না করে রেখেছিলাম, ফার্মের ব্রয়লার মুরগি, অল্প একটু রান্না করেছিলাম, কালকে রাত্রে খেয়েছে, আর এখন এই যে দুপুরবেলা খাবে। আমাদের এখানে আবার গ্যাস থাকে না, তাই। তারপরে এই যে ভাতও রান্না করে ফেলেছি। তারপরে এই যে ঝিঙে, টমেটো সুন্দর করে পাতলা করে একটু আমাদের জন্য, আমরা হাজব্যান্ড ওয়াইফের জন্য একটু রুই মাছ দিয়ে পাতলা করে ঝোল করে রেখেছিলাম। এই যে বক্স করে রেখেছি 6 টুকরোর মতো,
কালকে রাত্রে খেয়েছি, আর এখন আমি খাওয়ার জন্য একটু করে গরম করতেছি। আমার বেবিরা আবার মাছ খায় না, তারা শুধু ফিশ খায় না, শুধু চিকেন আর বিফ আর চিংড়ি মাছটা খায়, কোনো ধরনের মাছ খায় না। এই যে ডিমগুলো আমি সুন্দর করে ওয়াশ করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, তারপরে ভিম লিকুইড দিয়ে সুন্দর করে স্টিলের সোপা দিয়ে তবে সুন্দর করে মেজে মেজে পরিষ্কার করে রেখেছি। এটা হলো আমার কিটির ফিশ, কালকে বয়েল করে রেখেছি, এখন ওকে আবার খাবার দিব। ধনিয়া পাতাগুলো পচে যাবে, কারণ ফ্রিজে না অনেক গরম পড়েছে, তো কোনো সবজি কোনো কিছুই রাখা যাচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি এটা সুন্দর করে ওয়াশ করে রেখেছি, পানিটা ঝরে গেলে তারপর আমি এটাকে সুন্দর করে ছোট ছোট টুকরো করে বক্সে করে রেখে দিব, যেন যে কোনো সময় তরকারি বা সবজি, তারপরে নুডলস, পাস্তা এগুলোর ভিতরে যাতে সুন্দর করে দেওয়া যায়, কারণ ফেলে দেয় লাভ কী বলেন, অনেক গরম পড়েছে। আর বেশি বেশি করে আপু ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা আপনাদের শরীরের প্রতি খেয়াল রাখবেন, বেশি বেশি করে পানি খাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করব অবশ্যই। সবসময় আপনাদের আমি মোনাজাতে রাখি, আমাদের ফ্যামিলির সবাইকে আপনি মোনাজাতে রাখবেন, শুধু আমাদের না, পৃথিবীর সকল কোটি মানুষদের। এখন একটু একটু করে একটা বেবিকে দিয়েছি, আমার 3টে বেবি, ওদেরকে দিয়ে দিচ্ছি খাবারটা। এত গরম পড়েছে, কিচেনে যাওয়াই যায় না, এত গরম। তারপর আমি এই যে সুন্দর করে ম্যাট্রেসগুলো পরিষ্কার করে, এটাকে সুন্দর করে গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে, তারপরে আমি সুন্দর করে আবার ম্যাট্রেসগুলোকে বিছিয়ে দিয়েছি, আর আগেরগুলোকে ওয়াশ করে ধুয়ে দিয়েছি। ক্ষুধা লেগেছে, তাকে আমি এই যে ফিশ দিয়ে তারপরে ভাত দিয়ে দিয়েছি সুন্দর করে। এখন বিসমিল্লাহ বলে খাও, তো বিসমিল্লাহ বলতে পারবে না, ওটা আমি বলে দিচ্ছি। এই চুটু করে বিসমিল্লাহ বলে খাও, আমার বেবিটা চুটু করে খাচ্ছে, ওর জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকে, ভালো থাকে। এই যে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম 3-4 দিন আগে, সেটা আমি ভেজে নিয়েছি সন্ধ্যার নাস্তার জন্য। চিকেনটা এখন আমি নামিয়ে নিচ্ছি, 4 পিস করেছি, তার সাথে এই যে ট্যাংও বানিয়ে নিয়েছি। বেশি বেশি ট্যাং খাবেন, বেশি বেশি করে, আর বেশি বেশি করে পানি খাবেন, লিকুইড জিনিস বেশি বেশি করে খেতে হবে, তা না হলে আর বাঁচার কোনো উপায় নেই। অবস্থা অনেক খারাপ, সবারই খারাপ, বাংলাদেশের অবস্থা অনেক খারাপ, জানি না বাইরের কান্ট্রিগুলোর কী অবস্থা। তো এই যে একটু বেডরুমে নিয়ে যাচ্ছি। এই যে দেখেন আমার কিটি মেঝেতে শুয়ে আছে, তার অবস্থা অনেক খারাপ, তাকে শুক্রবার দিন গোসল করিয়ে দিয়েছিলাম। এই যে দেখেন ঠাস করে শুয়ে পড়ে। এই যে বাবা কিটি সোনা, এই যে 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 বলো বলো কেমন আছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার জন্য দোয়া করবেন। বলো বলো কিটি। ও বাবা, কিটি তো তাকাচ্ছে, আপনাদেরকে দেখছে। প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, বলে দাও বাবা, বলো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার আম্মুর পাশে থাকবেন। বলো 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 বলো। বেডরুমে চলে এসেছি। এই যে নুডলস, ঝোল নুডলস করেছে, আর এই যে চিকেন ফ্রাই, তার সাথে এই যে বেশি ঠান্ডা করিনি, মিডিয়াম ঠান্ডা ট্যাং করেছি। এটা কি হয়েছে তোমার? ও ঠান্ডাও বেশি সহ্য করতে পারে না, গরমও সহ্য করতে পারে না। এই যে এসির ভিতরে ঢুকে আসছি আমরা সবাই, কি করব, কিছু করার নেই, বাঁচতে তো হবে, বাঁচার জন্য সবাই চেষ্টা করে, কেউ মারা যেতে চায় না, সবাই চায় আমরা বাঁচি। তো সব কিছু তো দেখিয়ে ফেলেছি। সবাই ভালো থাকবেন, সবাই সবার প্রতি খেয়াল রাখবেন, সবাই সবার প্রতি যত্ন নেবেন, বেশি বেশি করে পানি খাবেন। আমি আবারও বলছি, আর আপনাদেরকে কিন্তু আমি অনেক অনেক ভালোবাসি, আর অনেক অনেক লাইক করি, আমার বিশেষ করে আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের সবাইদেরকে আমার নামাজের মোনাজাতে আপনাদের রাখি। আপনারা আমাদের ফ্যামিলির সবাইকে মোনাজাতে রাখবেন, আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।